সঙ্গীতা দিদি, তুমি মনে করছো যে তোমার ওই একটা ভিডিওতে তোমার অনেক ফলোয়ার লাইক সব বেড়ে যাবে, কিন্তু তোমার ওই একটা ভিডিওর জন্য কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। এইরকম মেয়েদের থেকে একটু সাবধান থাকবে সবাই, কারণ এরা ভিউজের জন্য যাকে ইচ্ছে যখন তখন ফাঁসিয়ে দিতে পারে। গত 1-2 দিন আগে একটা ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছিল কিছু ছেলে খালি গায়ে ট্রেনে উঠেছিল। তখন সেখানে এই মেয়েটি প্রেজেন্ট ছিল যার নাম সঙ্গীতা দাস, আর প্রোফাইল থেকেই এই ভিডিওটি শেয়ার করা হয়। ছেলেগুলো ট্রেনে ওঠার পর এই সঙ্গীতা দিদি লুকিয়ে নিজের ক্যামেরা অন করে এই ছেলেগুলোর ভিডিও করে। ভিডিও করার পর সঙ্গীতা দিদি তার প্রোফাইল থেকে এই ভিডিওটি আপলোড দেয় আর ক্যাপশন এইটা রাখে, রাতের বনগা লোকালে লেডিস কামরায় কি হয় দেখো। সবার প্রথমে মানুষজন এখন পজিটিভ দিকের থেকে নেগেটিভ দিকটাই আগে ভাবে যে কি দরকার ছিল এত রাতে বনগা লোকালে, তাও লেডিস কামরাতে খালি গায়ে ওঠার। মানুষজন প্রচুর পরিমাণে এই ছেলেগুলোকে গালিগালাজ করতে থাকে, কমেন্টে উল্টো পাল্টা বলতে থাকে, অ্যাংরি রিয়াক্ট দিতে থাকে, আর এই দিদি আমাদের মজা নিতে থাকে। কারণ দিদির যেটা দরকার ছিল সেটা তো দিদি পেয়েই যাচ্ছে, ভিউজ। 1 মিনিট, প্রথমে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে, তারপর রেজিস্টার করতে হবে, তারপর কয়েন ফ্লিপ গেমটা খুলে গেস করতে হবে হেড অথবা টেল। এটি একটি প্রিমিয়াম গেম, বাকি ডিটেলস পিন কমেন্টে। এরপর সত্যি কথাটা আমি তুলে ধরছি যেটা শুনলে তোমাদেরও রাগ হবে। প্রথমত এই ছেলেগুলো লেডিস কামরায় ওঠেইনি, ওটা জেনারেল কামরা ছিল। আর ছেলেগুলো গুমায় ফুটবল খেলতে গেছিল, সেখানে ফিরতে ফিরতে অনেক বেশি লেট হয়ে যায়, তাই লাস্ট ট্রেন ধরার জন্য তারা দৌড়ে দৌড়ে স্টেশন পৌঁছায়। বাকিটা তাদের মুখেই শোনো তোমরা। কালকে রাত থেকে আমাদের একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, আমরা ভুল করে খালি গায়ে ট্রেনে উঠে পড়েছিলাম। তা দুটো দিদি ছিল, দিদি দুটো ভেবেছে যে ওটা লেডিস বগি, কিন্তু ওটা লেডিস বগি ছিল না, ওটা জেন্টস বগি ছিল। আমরা লাস্টের দিকে ছিলাম, পুরো লাস্ট বগিতে ফার্স্ট গেটে বসেছিলাম, দিদি দুটো বসেছিল। আমরা অনেক দূরে ঘুমায় খেলতে গেছিলাম, ঘুমা থেকে আমরা খেলে দিলে উঠে জামাও পরিনি, এক টানা ওখান থেকে দৌড়াতে দৌড়াতে লাস্ট গাড়ি ধরবো বলে চলে এসেছিলাম। তা এসে স্টেশনে এসে একটুখানি বসে জল খেয়ে তারপরে ট্রেনটা হট করে ঢুকে গেছে, আমরা তাড়াতাড়ি ট্রেনে উঠে গেছি লাস্ট বগিতে। উঠে যাওয়ার পরে দিদি দুটো বসেছিল, আমরা দিদি দুটোকে কোনো বাজে কথাও বলিনি, কোনো কিচ্ছু বলিনি, আমাদের মতন আমরা বসে হাওয়া খাচ্ছিলাম। আর দিদি দুটো কখন ভিডিও করেছে আমরা বুঝতেও পারিনি। খালি গায়ে ওটাটা আমাদের খুব ভুল হয়ে গেছে, নেক্সট টাইম আমরা এরকম করবো না। কিন্তু দিদিটা অসুবিধা হলে আমাদের একবার বলতে হতো যে ভাই তোরা গাড়িতে উঠেছিস খালি গায়ে, তোরা জামাটা পরে নে। দিদিটা আমাদের একবারও বললো না, হট করে চাপ নিচে ভিডিও করে আমাদের ভিডিওটা ফেসবুকে ছেড়ে দিল, আর ভিডিওটা ভাইরাল হয়ে গেল। আর আমাদের বাড়ি থেকে বকাবকি করছে, সবাই বকাবকি করে বলছে তোদের আর খেলতে খেলতে দিতে কোনো ফাও। দিদির ওই একটা ভিডিওর জন্য আমাদের খেলাধুলা সব পুরোপুরি বন্ধ হয়ে গেল। সঙ্গীতা দিদি, তুমি মনে করছো যে তোমার ওই একটা ভিডিওতে তোমার অনেক ফলোয়ার লাইক সব বেড়ে যাবে, কিন্তু তোমার ওই একটা ভিডিওর জন্য কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। ফ্যামিলির লোক অনেক উল্টোপাল্টা কথা বলছে। আর প্রশ্নটা হচ্ছে দিদির এই ভিডিওর জন্য ছেলেগুলো অনেক খিস্তিও খায় আর মানুষের কাছে হেটও পায়। দেখতেই পাচ্ছ এখানে কত পরিমাণে অ্যাংরি রিয়াক্ট পড়েছে, আর এটা দেখেই বুঝতে পারছো যে ছেলেগুলো কত পরিমাণে হেট পেয়েছে এই ভিডিওটায়। তারপর যখন ছেলেগুলোর এই ভিডিওটা ভাইরাল হয় আর সঙ্গীতা দিদির চোখে পড়ে, তখন দিদির কি করা উচিত ছিল? অবভিয়াসলি ওই ভিডিওটা ডিলিট করে দেওয়া উচিত ছিল, বা একটা ভিডিও বানিয়ে তাদেরকে সরি বলা উচিত ছিল। বাট আমাদের দিদির তো ভিউজের লোভ, দিদি কি করলো জানো? প্রথমত ভিডিওটা তো ডিলিট করলোই না, সেই ভিডিওটার ক্যাপশন চেঞ্জ করে দিল। কিস্তি খাওয়ার আগে ক্যাপশন এটা ছিল, প্রথমে ক্যাপশন ছিল রাতের বনগা লোকালে লেডিস কামরায় কি হয় দেখো। দিদি খিস্তি খাওয়ার পর এই ক্যাপশনটা দিল, আমার এই ছোট ছোট ভাইরা ফুটবল খেলাকে তাদের জীবনের থেকেও বেশি ভালোবাসে, তাই তারা তাদের যে কোনো পরিস্থিতিতে ফুটবলকেই বেশি প্রাধান্য দেয়। সবাই আমার ছোট ছোট ভাইদের আশীর্বাদ করো, যাতে আমার এই ছোট ছোট ভাইয়েরা জীবনে অনেক উন্নতি করতে পারে এবং নিজেদেরকে কেরিয়ারে প্রতিষ্ঠিত হতে পারে। ধন্যবাদ। এবার তোমরাই ভাবো একটা মেয়ে কতটা নির্লজ্জ হলে নিজের ভুল থাকা সত্ত্বেও ভিডিওটা ডিলিট না করে শুধু ক্যাপশনটা চেঞ্জ করে দেয়। কারণ দিদির তো ভিউজের লোভ। কিছু বিকৃতি মস্তিষ্কের মানুষজন আছে যারা ভিউজের জন্য যা কিছু করতে পারে, এই হলো তার নিদর্শন। তো তোমাদেরকে একটাই কথা বলবো, সোশ্যাল মিডিয়ায় যে কোনো ভিডিও দেখলে প্রথমেই অন্ধের মতন বিশ্বাস করে নেবে না, কারণ ভিউসের জন্য ছোটলাকামি করা মানুষের অভাব নেই। আর এই বিকৃতি মস্তিষ্কের মহিলা এখনো পর্যন্ত এই ভিডিওটা স্টিল তার প্রোফাইলে রেখে দিয়েছে। আর কত নিচে নামবে সঙ্গীতা দিদি ভিউসের জন্য? এবার ভিডিওটা অন্তত ডিলিট করে দিও।